হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কুন্ডু টিউটোরিয়াল। সবাই কেমন আছো? আজকে আমি এসেছি একটা নতুন টপিক নিয়ে, যেটা আর কি তোমাদের নিট বলো বা ক্লাস 12-এও বলো, কাজের একটা টপিক। সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। সো আমরা এখানে হিউম্যান রিপ্রোডাকশনটা আমি ওরকম ইলাবোরেটলি এখানে আনিনি। এখানে আমি যেটা এনেছি সেটা হচ্ছে বাই পয়েন্ট ওয়াইজ। ঠিক আছে, হিউম্যান রিপ্রোডাকশন যেহেতু একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, তো এখানে আমাদের কোন কোন জিনিসগুলো মেইন ফোকাস দিতে হবে সেইটাই আমি এখানে এনেছি। ওয়াইজ একদম এখানে ডিসকাস করে দিচ্ছি। রিপ্রোডাকশন ইজ দ্য এবিলিটি টু প্রোক্রিয়েট মানে হচ্ছে রিপ্রোডাকশনের মাধ্যমে আমরা নিজেদের স্পিসিসকে ক্রিয়েট করতে পারি ফর সার্ভাইভ্যালিটি, রাইট? So it is an essential feature of the living organism obviously, as the life process এটাও one type of the living organisms এর একটা living feature. Sexually mature males and females produce female and male gametes, okay, that is সেক্সুয়ালি অ্যাক্টের মাধ্যমে, দ্যাট ইজ ফিউজড হচ্ছে, ওকে। হিউম্যানস আর সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ভিভিপেরাস, দ্যাট ইজ অল অফ আস উই নো, বিকজ হিউম্যান বিংসের সাথে একটা এগ লেইং অ্যানিম্যালের একটাই পার্থক্য, তারা এগ লেইং করে, বাট হিউম্যান বিং ইয়াং বার্থ করে, ঠিক আছে, ইয়াং বেবি বার্থ হয়। দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন দ্য হিউম্যান ইনক্লুড ফর্মেশন অফ, এই যে স্টেপগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব সহজে মনে রাখার জন্য এই গ্যামেটোজেনেসিস স্টেপগুলো তোমরা মনে রাখলেই আশা করি তোমাদের যে প্রসিডিওরগুলো তোমরা মনে রাখতে পারবে। যেরকম গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন অফ গ্যামেটস, রাইট? মানে স্পার্ম ইন কেস অফ দ্য মেল বডি অ্যান্ড ওভাম সেল ইন দ্য ফিমেল বডি, কীভাবে প্রোডাকশন হচ্ছে এটাকে নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব পরে। সো গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম প্রোডাকশন অ্যান্ড দ্য ওভাম প্রোডাকশন। তারপরে হচ্ছে ইনসেমিনেশন মানে হচ্ছে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যখন মেল স্পার্ম এটা এন্ট্রি নিচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনসেমিনেশন, ঠিক আছে। ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, যেটা আর কি লিডিং টু ফর্মেশন অফ দ্য জাইগোট, ফার্টিলাইজেশন। তাহলে স্টেপগুলো বন্ধুরা মনে রেখো। ফার্স্ট আমি বলেছি গ্যামেটোজেনেসিস, সেকেন্ড বলেছি ইনসেমিনেশন, থার্ড বলেছি ফার্টিলাইজেশন, তারপরে আসবে ব্লাস্টোসিস্ট ডেভেলপমেন্ট। মানে সেল, একটা জাইগোট যখন সেলুলার ডিভিশনস করছে তখন সেই সেলটা আস্তে আস্তে সেলুলার মাস তৈরি করছে। তো সেই সেলুলার মাস অ্যাট দ্য 32 সেল স্টেজ আমরা সেটাকে ব্লাস্টোসিস্ট বলছি, ব্লাস্টোসিস্ট। এবং এইটা আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পিউলার পোর্শন থেকে আস্তে আস্তে ইউটেরাসের দিকে আসবে এবং ইউটেরাসে বা ইউটেরাইন ওয়ালে গিয়ে অ্যাটাচ হবে এবং সেটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের পর যেটা আসবে সেটা হচ্ছে জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ড বলতে যেটা বোঝায় এমব্রায়োটা আস্তে আস্তে অর্গ্যানোজেনেসিসের মাধ্যমে ডেভেলপ করবে, ঠিক আছে, তার ডিফারেন্ট টাইপ অফ বডি পার্টস সেটা তৈরি হচ্ছে, এই যে জেস্টেশন পিরিয়ড। এবং জেস্টেশন পিরিয়ডটা যখন আস্তে আস্তে কমপ্লিট হবে আফটার 9 মান্থ অর নিয়ার অ্যাবাউট 10 মান্থ, তখন সেটা হয়ে যাবে ডেলিভারি অফ দ্য বেবি, দ্যাট ইজ নোন অ্যাজ পার্টুরেশন, ঠিক আছে। তাহলে এই যে প্রসিডিওর মানে হিউম্যান রিপ্রোডাক্টিভ ইভেন্টস, এই রিপ্রোডাক্টিভ ইভেন্টস কিন্তু আমাদের নিট এক্সামে খুব আসে, যেরকম ওরা কিন্তু সিকোয়েন্সগুলো বদলে বদলে দিতে পারে, ঠিক আছে, বা চেঞ্জ করে দিতে পারে। তো তোমাদের কাজ হচ্ছে এগুলোকে আইডেন্টিফিকেশন করা বা স্টেপ ওয়াইজ আইডেন্টিফাই করা। তো গ্যামেটোজেনেসিস, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, দেন ব্লাস্টোসিস্ট ফর্মেশন, দেন ইমপ্ল্যান্টেশন অ্যান্ড লাস্ট উইল বি পার্টুরেশন, ঠিক আছে। তাহলে নেক্সট পয়েন্টের দিকে বন্ধুরা, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান আর সেকেন্ডারি সেক্স অর্গান। সো এখানে আমি বেশি ফোকাস দিয়েছি এই ভিডিওতে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে। প্রাইমারি সেক্স অর্গান তাকেই বলবো উইদাউট দিস অর্গান রিপ্রোডাক্টিভ সিস্টেম যে কম্পোজিশন সেটা কিন্তু ইম্পসিবল। তাহলে প্রাইমারি সেক্স অর্গানকে আমরা কি বলতে চাইছি, যে মেইন রিপ্রোডাক্টিভ অর্গান। ফর এক্সাম্পল ইন কেস অফ দ্য ফিমেল যেটা আমরা বলি ওভারি, অ্যান্ড ইন কেস অফ দ্য মেল যেটাকে আমরা বলি টেস্টিস। আর সেকেন্ডারি অর্গান বা সেকেন্ডারি অথবা অ্যাক্সেসরি যে রিপ্রোডাক্টিভ অর্গান বা সেক্স অর্গান যাকে বলি, সেটা হচ্ছে ফর প্রোডাকশন অফ দ্য গ্যামেট অর ফর ট্রান্সপোর্টেশন, ম্যাচুরেশন, যা যা যাবতীয় প্রসেস আছে, মানে একটা গ্যামেটকে ঠিকঠাকভাবে দাঁড় করানোর জন্য বা ম্যাচিওর করার জন্য সেইটাকে
ঠিকঠাকভাবে প্রসিডিওর করার জন্য যে সমস্ত অর্গানগুলো কাজে লাগে সেইগুলোকে আমি বলবো সেকেন্ডারি সেক্স অর্গান, রাইট। সো আমরা এখানে চলে যাচ্ছি এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এখানে একটা আমি ডায়াগ্রাম দিয়েছি ভালোভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি সেক্স অর্গান টেস্টিসটা থাকছে স্ক্রটামের মধ্যে, এবং এই স্ক্রটাম থেকে টেস্টিসটা কিভাবে মানে আলটিমেটলি তোমার এপিডিডায়ামিস বলো বা ইজাকুলেটরি ডাক্ট বলো বা ভাস ডিফারেন্সিয়ার মাধ্যমে কিভাবে একটা আউটার পাথওয়ের সাথে বা আউটার এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড রয়েছে সেটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে শিখব। প্রথমত যেটা আমাদের দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে টেস্টিস। হোয়াট ইজ টেস্টিস? টেস্টিস হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটা মেইন পার্ট বা মুখ্য যে অংশ বা অঙ্গ, সেটাকে আমরা বলছি টেস্টিস। টেস্টিস সবসময় আমরা জানি আউটসাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি বা অ্যাবডোমিনাল যে ক্যাভিটি তার বাইরে অবস্থিত রয়েছে, এবং সেটা যে স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে রয়েছে তাকে আমরা বলছি স্ক্রটাম। কেন এটা আউটসাইড অফ দ্য বডি রয়েছে? বিকজ এটা কিন্তু সবসময় মানে স্পারম্যাটোজেনেসিস, ওয়ান অফ দ্য টাইপ অফ দ্য গ্যামেটোজেনেসিস, সেই গ্যামেটোজেনেসিস প্রসেসে যখন আমার দরকার স্পার্ম প্রোডাকশন তখন কিন্তু আমার টেম্পারেচারটা এখানে ভ্যারি করে। টেম্পারেচার ওয়ান অফ দ্য ফ্যাক্টর। সেই টেম্পারেচারটা বডি টেম্পারেচারের থেকে মিনিমাম 2 or 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড লেস হলে এই স্পার্ম প্রোডাকশনটা ওয়েল অ্যান্ড গুড হচ্ছে। সেই জন্য এটা কিন্তু আউটসাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তোমাদের নিটে এই কোশ্চেনটা আসতে পারে, ওয়াই দ্য টেস্টিস আর লোকেটেড আউটসাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তারপর তারা 4টে করে অপশান দেবে। এই টপিকটা আমাদের আলোচনা শেষ হয়ে গেলে আমরা ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউ এখানে আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম শেষ অবধি দেখবে। মেল গোনাডস হোমোলোগাস উইথ দ্য ওভারি অফ ফিমেল। ফিমেলের ক্ষেত্রে যেরকম ওভারি হোমোলোগাস, তো মেলদের ক্ষেত্রে টেস্টিসও কিন্তু হোমোলোগাস। অ্যান্ড অ্যাডাল্ট টেস্টিস ওয়েট 10 to 15 গ্রাম। এইগুলো কিন্তু সব পয়েন্ট ওয়াইজ এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ। তোমাদের টার্ম 1 এক্সামিনেশন আছে, সেখানে তো এমসিকিউ, তাহলে প্রত্যেকটা এমসিকিউ অ্যাটেন্ড করার জন্য আমাদের থিওরিক্যাল বেস লাগবে। থিওরিটিক্যাল বেসটা আমাদের যত এখানে স্ট্রং হবে তত আমরা এমসিকিউতে কিন্তু বেশি নাম্বার ক্যারি করতে পারবো। সো আবার আমরা পড়াতে ফিরে আসি। টেস্টিস ইজ হেল্ড ইন দ্য পজিশন ইন দ্য স্ক্রটাম বাই গুবার্নাকিউলাম। এই গুবার্নাকিউলাম ওয়ান টাইপ অফ ফাইবার দিয়ে তৈরি এমন একটা কর্ড আমরা জানি যেটাতে আর কি স্ক্রটাম একটা নিজস্ব স্থানে কিন্তু ধরে রাখে, ঠিক আছে, এই গুবার্নাকিউলাম। এবং তার সাথে আরও একটা রোল আছে, তার নাম হচ্ছে স্পারম্যাটিক কর্ড, ফর্মড বাই দ্য ভাস ডিফারেন্স নার্ভস, ব্লাড ভেসেলস অ্যান্ড দ্য আদার টিস্যুস, যেটা কিন্তু টেস্টিকেলের সাথে কানেক্টেড থাকে উইথ দ্য হেল্প অফ দ্য ইনগুইনাল ক্যানাল। তাহলে আমরা কি জানলাম? যে টেস্টিস নিজের জায়গায় স্থির থাকে বা ডিসপ্লেসমেন্ট হয় না কেন? কারণ হচ্ছে গুবার্নাকিউলাম, ইনগুইনাল ক্যানাল এবং স্পারম্যাটিক কর্ডের জন্য, ঠিক আছে। তো এরকমভাবেই কিন্তু প্রশ্ন ওরা দিতে পারে। তারপরে দেখো বন্ধুরা নেক্সট যে পয়েন্টটা, ডিউরিং এমব্রায়োনিক স্টেজ টেস্টিস ডেভেলপ ইন অ্যাবডোমিনাল ক্যাভিটি, they descend to reach the scrotum at the time of the birth. When the testis does not descend to reach the scrotum but remain in abdominal cavity at the time of the birth, this condition is known as undescent testis or cryptorchidism. এইটা কিন্তু খুব প্রশ্ন আসে যে ক্রিপ্টরকিডিজম এটা বা ক্রিপ্টরচিডিজম এই জিনিসটা কি। এটা বলছে যে আনডিসেন্ডেড টেস্টিস, মানে টেস্টিসটা অ্যাট দ্য টাইম অফ দ্য বার্থ অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই থাকছে, ঠিক আছে। তো যখন অ্যাডাল্ট হচ্ছে বা যখন সেটা ম্যাচিওর হচ্ছে, দ্যাট টেস্টিস ইট শুড বি প্লেসড আউটসাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, এবং সেইটা যখন হচ্ছে না তখন আমরা বলছি যে এটা ক্রিপ্টরকিডিজম হচ্ছে। such testes cannot develop, obviously কিভাবে ডেভেলপ হবে? যদি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই থেকে যায় তাহলে it cannot be possible to develop and function properly and may develop malignancy and it can be the cancerous cell also. Scrotal sacs are vestigial in prototherians, মানে এইসব অ্যানিমালদের ক্ষেত্রে এগুলো ভেস্টিজিয়াল অর্গান হিসেবে কাজে আসে, ঠিক আছে। যেরকম হচ্ছে প্রোবোসিডি, সাইরিনিয়া, সিটাসি অ্যান্ড ইডেন্টারা। তো এই রকম যে অ্যানিমালসগুলো রয়েছে এদের ক্ষেত্রে স্ক্রটাম বলো বা স্ক্রটাল স্যাক বলো দুটোই কিন্তু ভেস্টিজিয়াল টাইপের, মানে এদের কোনো কাজে আসে না। ইন্টারনালি স্ক্রটাম ইজ লাইন বাই ডার্টোস মাসেল, এটা খুব আসে কোশ্চেন।
যে ডার্টোস মাসেল ওয়্যার ইট ইজ প্রেজেন্ট, বা ইন্টারনাল স্ক্রটাম কোন মাসেল দিয়ে কিন্তু লাইন্ড আপ আছে। দ্যাট ইজ দ্য আনসার, ইট শুড বি দ্য ডার্টোস মাসেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য spermatic fascia. Dartos muscle helps in regulation of the temperature with the scrotum during the cold season also. ঠিক আছে, মানে ও টেম্পারেচারকে কিন্তু আপ ডাউন করতে হেল্প করছে, যাতে করে আমার কোনো স্পাম সেল প্রোডাকশনে কোনোভাবে ঘাটতি বা খামতি না থাকে। লাস্ট, cremaster muscle line inside the wall of the scrotal and inguinal canal region and help in the elevation of the testis, মানে টেস্টিসের ডেভেলপমেন্ট বা হাউ দ্য টেস্টিস উইল প্রডিউস দ্য স্পাম সেল, এই যে জিনিসটা তাতে করে কোন মাসেল হেল্প করছে? ক্রিম্যাস্টার। ওকে, ইন অ্যাডাল্টস ইচ টেস্টিস ইজ ওভাল ইন শেপ with a length of 4 to 5 cm and a width of 2 cm to 3 cm. ওকে বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই ভিডিও থেকে যেটুকু আমরা শিখতে পারলাম, যেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনের বেসিক আইডিয়া অ্যান্ড টেস্টিসের বেসিক আইডিয়া। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে দ্য স্ট্রাকচার অফ দ্য টেস্টিস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাংশন অফ দ্য টেস্টিস। ওকে, সো এই ভিডিওতে যদি কোনো জিজ্ঞাস্য বিষয় থাকে বা কোনো এনি ডাউট থাকে, তাহলে অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। মোরওভার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল so that obviously I will get the inspiration from you guys. অ্যান্ড এরকম যদি ভিডিও তোমাদের ক্ষেত্রে যদি হেল্পফুল হয়, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা নাও ভালো লেগে থাকে, তাহলে কোন বিষয়ের জন্য ভালো লাগেনি সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো stay tuned with this channel. Bye students, thank you all of you, have a good day.